কোরআন যারা পড়ে সব থেকে শয়তান তাদের বেশি শত্রু। তার একটা প্রমাণ বলি, বলুন তো স্কুলের ছেলেরা বদমাইশ বেশি হয় না মাদ্রাসার ছেলেরা? এটা আমি এমনি মজাক করে বলছি, মাদ্রাসাকে খারাপ বলছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তা কোন ছেলেরা বদমাইশ বেশি? মাদ্রাসার ছেলেরা, তাই না? এইবার একটা কথা বলি, স্কুলের ছেলে আপনার যাচ্ছে স্কুলে, শয়তানের মাথা গরম নাই, ও বিন্দাস সিগারেট খাচ্ছে আর ঘুমাচ্ছে, ধরে নেন। কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, শয়তান সঙ্গে সঙ্গে মিটিং ডেকে বিশাল বড় জলসা করে বলবে, লুৎফুর রহমানের ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, কোরআনের হাফেজ হয়ে যেতে পারে। 22 জনের তোদের দায়িত্ব, ওকে কি করে মাদ্রাসা থেকে আনা যায়, কোরআন শিখতে দেওয়া যাবে না। তার জ্বলন্ত প্রমাণ বলি, অনেক সময় বলে না যে বক্তারা শুধু বকে, শুধু উল্টো পাল্লা গল্প বলে। আরে পাগল, গল্পের ভিতরেও জ্ঞান থাকে। কি বলছি বুঝতে পারছেন না? গল্পের ভিতরে কি অনেক জ্ঞান থাকে। আমার মাদ্রাসা একটা ছেলে ভর্তি হয়েছে, মুর্শিদাবাদ লালগোলায় বাড়ি, ওর নাম বলবো না, ওর মা তারে খুব রাগ করবে। ভর্তি হয়েছে, ভর্তি যেদিন হয়েছে তারপরের দিন থেকে তারপরের দিন থেকে। আর সত্যি কথা বলতে আমার শরীরে গোশ না থাকতে পারে, আমার রাগ খুব বেশি, কি বলে না। আর বাপের এক ছেলে, আমি রাগ প্রচুর। তা আমি যখনই মাদ্রাসায় যাই, আমার ড্রাইভার গাড়িটা বাঁধে, সারা রাত জেগে থাকি, ধরে নেন। এই গাড়িতে তার ঘুম হয় না। এই কলকাতাতে গেলাম, আবার কলকাতা যাব, আবার কালকে মুর্শিদাবাদ আসবো, খোশবাসপুর মাদ্রাসায়। এইভাবে ঠিক ফজরের আগে মাদ্রাসায় গাড়িটা বাঁধছি, নামছি, আমি আর ড্রাইভার দুজনা। আর ও আস্তে আস্তে যে কি হয়েছে রে বাপ তোর? তখন মুড ভালো থাকে, হুজুর পেটেই যন্ত্রণা, পেটেই যন্ত্রণা, এই বাঁচবো না বাঁচবো না। আমি আমার ড্রাইভারকে বলছি, আজকে একটা জলসা ক্যান্সেল করে দাও, এর যন্ত্রণা সারিয়ে তবে আমি এর ব্যবস্থা করবো, আজকে একটা জলসায় যাবো না। শিক্ষকরা আমাকে বলছে, না হুজুর আপনি জলসায় যান, আমরা দেখছি। ওকে প্রাথমিক ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে, গ্যাসের ওষুধ যা যা লাগে ট্রিটমেন্ট করেছে। ও তবুও করে গেছে। তারপরেও 3-4 দিন শয়তান কত শত্রু সেটা বলছে। নিয়ে আমি একদিন বিরক্ত হয়ে শুক্রবার জুম্মার নামাজ পড়ে কাছাকাছি প্রোগ্রাম কলকাতায়, আমি বলছি এক কাজ করো তো, গাড়িতে তোলো। আর ড্রাইভারকে বললাম গাড়িতে তোলো। গাড়িতে আমার এই জায়গাটা মাথা দিয়ে ও শুয়ে আছে, মানে এত সিরিয়াস উঠতে পারছে না। আর আমি আবার আমার স্ত্রীকেও নিয়েছি গাড়িতে, যে তুমিও চলো, হসপিটালের ব্যাপার তো, মেয়ে ছেলে না থাকলে একটু হয় না, বাচ্চা ছেলে দেখাশোনার ব্যাপার আছে, তুমিও চলো সামনে। ও গাড়িতে বসেছে, আমি পিছনকে কোলে মাথা দিয়ে শুয়ে নিয়ে যাচ্ছি হসপিটালে। হসপিটাল দিয়ে 2 ঘন্টা সিলাইন চলছে। আল্লাহর কসম করে বলছি, ঘটনা সত্য, ভিডিও করা আছে এখনো। 2 ঘন্টা সিলাইন চলছে, ইঞ্জেকশন চলছে, ট্রিটমেন্ট চলছে, বন্ধ হয় না। আমি তখন ভাবছি যে না, আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, আমিও যে কম বদমাইশ তা নয়। আমার বাপ মা আমায় বদমাইশি টিকতে পারেনি বলে আমায় মাদ্রাসায় ভর্তি করেছিল, বাপের আমি এক বেটা। তা আমি তোর এই পেটের যন্ত্রণা সারাবো, তবে আজকে যাবো জলসা, আমার জাহান্নামে যাবো, তোকে আমি সুস্থ করবো। একটা মহিলা ডাক্তার দেখি ঘুরছে, নেম প্লেটে মুসলিম মেয়ে, বারাসাত জেলা হাসপাতালে। মেয়েটার বাড়ি আবার এমন কপাল ভালো, বহরমপুরে। আমি তখন বলছি যে বোন, তোমার ভাষা শুনে বুঝতে পারছি তুমি বহরমপুরের। ও তখন বলছে, হুজুর আমার মা আপনার প্রতিদিন রাতে জলসা শুনে, আমি লজ্জায় বলতে পারছি না, আপনাকে আমি খুব ভালো করে চিনি, আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন, আমি এখানে ডিউটি করি, আমি ডাক্তার। ভালো। এখন ও চিকিৎসা করছে, আমাকে তখন বলছে, হুজুরের কি হয়েছে বলুন তো, এত আমি যে হাই পাওয়ারের ট্রিটমেন্ট করছি তাও সারছে না। আমি তখন মেয়েটাকে সাইডে ডেকে ইশারা করে বলছি, এদিকে শোনো, তুমি তো আমার বয়সের ছোট, তুমি বলে বলছি, তুমি যখন মুসলিম বোন, তোমাকে বলছি, তোমাদের অপারেশনের যন্ত্রপাতি আছে, পুরাতন আছে? বলছে হ্যাঁ হুজুর আছে। অপারেশনের যত যন্ত্রপাতি সব এখন আনো। বলছে কেন, ওটা এনে কি করবো? আরে পাগল, তুমি বই পড়ে ডাক্তার, আর আমি চিকিৎসা করি বাস্তবে, তোমার থেকে আমি বড় ডাক্তার, তুমি আনো না। ও এসে এরকম ছুরি, কাঁচি, সেলাই করা মেশিন টেশিন সব নিয়ে বেশ ভালো একটা পাত্রে ওর সামনে রেখেছে, ওই ছেলেটার সামনে। ও তখন বলছে, হুজুর কি করবে? ওপেন সার্জারি, তোর কোনো জ্ঞান ট্যান কিছু করা হবে না, জ্ঞান অবস্থায় বুক চিড়ে দেখা হবে ছুরি দিয়ে, ভিতরে কি আছে। তখন বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। যে কি বল? বলছে আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার কিছু হয়নি। বলছে আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার কিছু হয়নি। মনে মনে বলছে, আরে বাপ, দোষ তো তোর নয়, দোষ হচ্ছে শয়তানের। ও তোকে কোরআনের হাফেজ থেকে বঞ্চিত করবে বলে হসপিটাল পর্যন্ত নিয়ে এসছে, আর আমিও তার উপরের খেলোয়াড়, তোর বুক চিড়ে দেখবো, তবুও তোর ছুটি নাই, বাড়ি যেতে পাবি না। আল্লাহ কবুল করেছে, ছেলেটা 13 পারা হিফজ করছে, 13 পারা হিফজ করছে। তার মানে কি, শয়তান ওকে বদমাইশি করিয়ে মিটিং করে হসপিটাল পর্যন্ত পৌঁছেছে।
ওকে কোরআন পড়া থেকে বঞ্চিত করতে হবে। ওই জন্য মাদ্রাসায় পড়া ছেলেরা বদমাইশ হয়, ওদের পিছনে এক একজনের পিছনে শয়তান 50 জন করে ফিট করে, যাও ওকে মাদ্রাসা থেকে টেনে আন, মাদ্রাসা থেকে টেনে আন। ওই জন্য আল্লাহ বলেছেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাও। তার মানে ইবাদতের জগতে সব থেকে খাতারনাক ইবাদত, যে ইবাদতকে শয়তান ভয় করে, শয়তান রেগে যায়, তার নাম কি? কি? কোরআন তেলাওয়াত, তাই না? তাহলে আমরা কোরআন তেলাওয়াতের আগে শয়তানকে জয় করি না নিজেরা জয় হই? কোনটা? শয়তানকে জয় করি। কোরআন পড়ার টাইম আছে? আছে? নাই। প্রতিদিন ফজরের পরে 1 পৃষ্ঠা কোরআন পড়েন কেউ আছেন এখানে? যে আমি প্রতিদিন চেষ্টা করি, 1-2 দিন কাজের কারণে হয় না। একটা লোক। তুমি করো? খতম করো তো প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন খতম। বসো, এই যে তোমার পুরস্কার আছে, চুপচাপ বসো, ওখানে যেও না, বসো। কারেন্ট মারবে। ও খতম করে প্রতিদিন 1 খতম। যাও, ও পাগল হলে তো হাতটা তুলেছে, শিয়ানা লোকটা কেউ পড়ে না। কি বললাম বুঝলেন না? যাই হোক, ও তবু তুলেছে, আপনারা তো তুলতে পারলেন না। তার মানে শয়তান তার পরিকল্পনায় বাস্তবে রূপ দিয়েছে, মানুষকে কোরআন পড়া থেকে হটাতে পেরেছে। পেরেছে না? পেরেছে। তাহলে আউযুবিল্লাহটা বলে দিলাম কেন বলতে হয়, তারপরে বাকি বিসমিল্লাহ। যদি বলেন এই 12টা বেজেই গেল, তাহলে বিসমিল্লাহটা যদি বলি তাহলে 12:30 হয়ে যাবে, তাহলে সূরাটাই বলা হবে না। তাহলে বিসমিল্লাহটা আর বাদ, আবার অন্য কখনো কোথায় এলে মনে করিয়ে দেবেন, বলবো। আমি সূরাটা এবার বলছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। কোরআনে এরকম 14টি সূরার ভিতরে, আপনার 31টি সূরার ভিতরে পবিত্র আল কোরআনে এরকম শব্দগুলি আছে। আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা, ইয়াসিন, এরকম কি 31টি সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরকম শব্দগুলো। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব আমি মুমতাজুল ইসলাম জানি না, লাহোরপুরের শাইখুল হাদিসও উনিও বলতে পারবেন না, কারণ আল্লাহু আ'লাম, আল্লাহ এই ব্যাপারগুলো ভালো জানেন, আমাদের কারো বলার ক্ষমতা নাই। আর সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে এই ব্যাপারে কোনো প্রশ্নও করেননি। কি বলছি বুঝতে পারছেন? আমরা এই ব্যাপারে জানার চেষ্টাও করব না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, এইবারই তো আপনাদের সঙ্গে আমার ঝামেলা লেগে যাবে, এইবারই তো মেন কথাগুলো আসছে। আল্লাহ বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু, এইটা মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোনো ভয়, ভীতি, এটা যেন কাজ না করে। লিতুনজিরা বিহি, বিহি মাতলা